ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে গোয়ার আরও একটি নতুন ভিডিও আমি শেয়ার করব। গোয়াতে আজ আমাদের 3 নম্বর দিন। আজ সকাল থেকে সারাদিন আমরা নর্থ গোয়ার বিভিন্ন বিচে ঘুরেছিলাম। আজ একটু তাড়াতাড়ি আমাদের ঘোরা হয়ে গেছে, 4টার দিকে বাস আমাদের ড্রপ করে দিয়েছিল। এখন কিন্তু ওই সন্ধ্যা লাগছে 7টার মতো বাজে। আমরা এখন একটু কালাঙ্গুট বিচে এসেছি। দেখো সূর্যটা কিন্তু প্রায় ডুবেছে, দূরটা কি সুন্দর লাগছে না, লাল হয়ে আছে। আমরা কিন্তু এখন বিচের দিকেই যাচ্ছি। আর সন্ধ্যা হতে না হতেই বিচে কিন্তু প্রচুর পরিমাণে ডিজে পার্টি হওয়া স্টার্ট হয়ে গেছে। আর যেহেতু বাস ট্যুর করে একটু তাড়াতাড়ি ফিরেছি, তার জন্য একটু তাড়াতাড়ি বিচে এলাম। আমি গোয়ার অনেকগুলো ভিডিও কিন্তু শেয়ার করেছি, তোমরা যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। প্রথম দিন সাউথ গোয়া, নর্থ গোয়া সবগুলো ভিডিও কিন্তু শেয়ার করেছি। সবগুলো কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। আমার সানসেটটা ভীষণই দেখার ইচ্ছে ছিল, কিন্তু সানসেটটা দেখতে হলে আরেকটু আগে আসতে হতো। সমুদ্রে এত সুন্দর হাওয়াতে পুরো চুলটুল উড়ে আছে, কিন্তু প্রচন্ড কিন্তু গরম। আমি তো বালিতে হাঁটতেই পারছি না, রোহান আমাকে রেখে প্রায় অনেকটাই কিন্তু সামনে চলে গেছে। 3 দিন হয়ে গেল গোয়াতে এসেছি, কিন্তু একদিনও একটু শপিং করতে যাওয়ার সময় পাইনি, কারণ সারাদিন আমরা ওদিকে ঘুরতে ব্যস্ত থাকতাম আর রাত্রেবেলা করে তো বিচে চলে আসি। আজ তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি যে এখানে একটু ঘুরে তারপরে একটু শপিং করতে যাব। এত সুন্দর হাওয়া, দেখো সবাই কিন্তু বসে আছে। এই সময়টাতে ভিড়টা একটু বেশিই থাকে, কারণ সবাই সানসেট দেখার জন্য বসে থাকে। আমরা এখন যাচ্ছি একটা দারুণ জায়গাতে, চলো গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি। এখনো কিন্তু বলবো না, দেখো দেখে তো বুঝেই গেছো অলরেডি আমরা কোথায় এসেছি। আমার আর রোহানের খুবই ইচ্ছা ছিল একটু ট্যাটু করব। ট্যাটু বলতে ওই কিন্তু সুই দিয়ে ফুটা ফুটা করতে পারবো না, সত্যি আমাদের ভীষণ ভয় লাগে। আমরা জাস্ট ওই আর্ট যে করে দেয় ওটাই কিন্তু করব, ওটাতেই আমাদের অনেক। এসে তো পড়েছি ট্যাটু করতে, কিন্তু কোন ডিজাইন করব সেটা সিলেক্টই করতে পারছিলাম না। প্রথমে রোহান করবে, ও সিলেক্টই করতে পারছিল না। যাই হোক অনেকক্ষণ পরে ও ঠিক করলো যে ও ওম করবে। তো দাদাটা এখন ওর হাতে ওং এঁকে দিচ্ছিল, আর আমি এদিকে দেখছিলাম যে আমি কি করবো। গোয়াতে কিন্তু দুটো জিনিস খুবই ফেমাস, তার মধ্যে 1 নাম্বার হলো এই ট্যাটু, আর 2 নাম্বার হলো সেটা মেয়েদের জন্য চুলের মধ্যে বেনি বেনি করা। যার মধ্যে 1 নাম্বারটা তো আমি আর রোহান করছি, আর 2 নাম্বারটা তো ওটা শুধু মেয়েদের, ওটা আমি তো যেদিন এসেছিলাম সেদিনই ভেবেছিলাম যে চুলের মধ্যে বেনিটা করব, কিন্তু সেদিন আর করা হয়নি। আসলে ওই দিদিগুলো শুধু বিচের মধ্যেই ঘুরে বেড়ায়, তাছাড়া ওনাদেরকে দেখা যায় না, বিচে ছাড়া ওদেরকে অ্যালাউ নেই। আমি এখন এরপরে যখন বিচে যাব রাত্রিবেলা তখন ওখানে গিয়ে করব। রোহানের কিন্তু প্রায় হয়ে গেছে, এত সুন্দর করে আঁকছিল। আর আমিও কিন্তু এদিকে অলরেডি সিলেক্ট করেই নিয়েছি যে আমি কোনটা করব। রোহানের কিন্তু প্রায় হয়েই গেছে। আমি কিন্তু তোমাদের এখনই দেখাবো না কোনটা সিলেক্ট করেছি, একবারে তোমরা আমার হাতে ট্যাটুতে দেখে নাও। এই যে দেখো আমি কিন্তু এই তিতলিটা সিলেক্ট করেছিলাম। ওখানে যত ট্যাটু আঁকানো ছিল তার মধ্যে থেকে আমার তিতলিটাই সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। এত সুন্দর করে তিতলিটা উঠছিল, আর তিতলিটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, ওই 10-15 মিনিটের মধ্যে এত সুন্দর একটা তিতলি করে দিল। তার মধ্যে চারিদিক দিয়ে সুন্দর স্টার করে দিয়েছে না, সত্যি দারুণ লাগছে। যাই হোক ওই সুই দিয়ে ট্যাটু করার সাহস আমাদের মধ্যে নেই, এটা করেছি ব্যাস, এটাতে একদম শান্তি হয়ে গেছে। আমাদের ট্যাটু করা তো হয়ে গেছে, কিছুক্ষণ বাদে বলেছে এটা ধুয়ে ফেলতে। বিচের থেকে একটু তাড়াতাড়ি এসেছিলাম যাতে একটু শপিং করতে পারি, কিন্তু তার মধ্যেই ট্যাটু করতে চলে গেছি। এখন 1 ঘন্টার মতো কিন্তু লাগলো আমাদের দুজনের ওখানে। এরপর আমরা এবার এসেছি যে শপিং করতে। চলো তোমাদেরকে একটু কালাঙ্গুট বিচের আশেপাশটা যে মার্কেট আছে সেটা একটু ঘুরে দেখাই। এখানে হাতের কিছু নাই। কালাঙ্গুট বিচে ঢোকার যে গেটটা আছে সেখান থেকে কিন্তু এই মার্কেটটা শুরু হয়ে যায়। সবচেয়ে বেশি যে দোকানটা আছে সেটা হলো জামা কাপড়ের দোকান আর ব্যাগের দোকান। প্রচুর পরিমাণে এখানে বিচের ড্রেসগুলো পাওয়া যায়, সত্যি খুবই সুন্দর সুন্দর। দাম কিন্তু একটু বেশি যায়, কিন্তু দামাদামি করে নিলে ঠিকই ওরা কম করবে। আমি অবশ্য কোনো ড্রেস কিনিনি, তবে টুকটাক দাম দর করে ঘরে সাজানোর খুব সুন্দর সুন্দর এই জিনিসগুলো পাওয়া যায়। এইগুলো আমি জাস্ট আজ 2-1টা কিনেছি, আজ আর কিছু কিনবো না, কারণ আমরা কাল আছি। কাল সন্ধ্যাবেলা বেরিয়ে ওই কিছু টুকটাক শপিং করে নেব। এদিকে 9টাও বেজে যাচ্ছে, আমরা আবার একটু বিচের ওদিকে যাব, তারপর ওখান থেকে যাব ডিনার করতে। দেখো ওখান থেকে এবার বিচে চলে এসেছি। এখনো কিন্তু পার্টি হচ্ছে, কারণ এখনো যেহেতু 10টা বাজেনি, 10টা পর্যন্ত এখানে ডিজে পার্টি চলেই।
এত জোরে ডিজে বাজছিল, কিন্তু সত্যি সেই কিন্তু ভালো লাগছিল। এই 3-4টা দিনই তো, এই দিন তো আর ফিরে পাবো না, এই 3-4টা দিনই এনজয় করিনি। এটাই তো গোয়ার লাইফ। নর্থ গোয়া মানেই কিন্তু ডিজে পার্টি এইসব। আর এই যে দেখো আমি কিন্তু এই যে বেনিউ করে নিয়েছি, এইখানে বিচের বসেই করেছি আসার সময়। এই বেনিগুলো করতে 100 টাকা করে নিয়েছিল। আমি একটাই করেছিলাম, দুটো আর করিনি, ওই একটাই কিন্তু ভালো লাগে। আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় কোনো রবার জাতীয় এইসব কিছু দিয়ে করে দেয়, তারপরে দেখলাম না, এটা সামান্য উল দিয়েই কিন্তু বেনিগুলো করে দেয়। বিচের দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে বিচে গেছে। আমরা এই দুদিন অন্য দিকে গিয়েছিলাম, কিন্তু আজ আমরা ডান দিকটাতে এসেছি। এখানে আজ বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ থেকে তারপর আমরা ডিনার করতে চলে যাবো, কারণ বেশ অনেকটাই রাত হয়ে গেছে আজ। গল্প করতে করতে আর টুকটাক কিছু খেতে খেতে এদিকে 1-1.5 ঘন্টা পেরিয়ে গেছে, আর ঘড়িতে এদিকে 11টাও বেজে গেছে। আমাদের ভীষণ খিদে লেগে গেছে। আমরা আবার এখানে এসেছি ডিনার করতে। একটা খুব সুন্দর ভেজ রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা রোজ রাতে ডিনার করি। এই যে সাই সাগার, এখানে আমরা এখন এসেছি ডিনার করতে। এখানকার খাওয়াটা আমার ভীষণই ভালো লেগেছে। প্রচণ্ড ভিড় পেয়েছিলাম, আজ ফাঁকা ফাঁকাই আছে। খুব খিদে লেগে গেছে, তাড়াতাড়ি অর্ডারও করে দিয়েছিলাম। আমরা রাত্রে নান নিয়েছিলাম। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।